টানা 2 দিন আমি মানে টোটালি আমার ঘুম বাদ দিয়ে দিছি, ঘুম বাদ দিয়ে আমি কাজ করছি। আমি স্টেট ফার্স্টকেও মাশাআল্লাহ অনেক পার্সেল দিছি। অ্যান্ড আমার প্ল্যান ছিল, আমি এটা আগেই জানাইছিলাম, ক্যারিবি থেকে যে রিপ্রেজেন্টেটিভ লিটারেলি আমার হাতে পায়ে ধরছিল, আপু একটা করে পার্সেল দেন, অন্তত একটা করে পার্সেল দেন। আমি বলছি ভাই আমার যখন ঈদে অনেক বেশি প্রেশার থাকবে, ঈদের আগে তো আমি একসাথে অনেক পার্সেল দিব, ওই টাইমে আমি 2টা কুরিয়ারে ভাগ করে দিব, আপনাদেরকেও কিছু দিব, স্টেট ফার্স্টকেও কিছু দিব, যেটা আগেই বলা ছিল যখন ওরা আমাকে অনেক রিকোয়েস্ট করতো পার্সেলের জন্য। তো আমি এই কয়দিনে আমি ট্রাই করছি যে অল্প অল্প যে পার্সেলগুলা যেগুলো আগে আগে ডেলিভারি লাগবে ওগুলো আমি স্টেট ফার্স্টকে দিতাম, ঈদের টাইমে যে ডেলিভারিগুলো লাগবে সেগুলো আমি স্টেট ফার্স্ট প্লাস ক্যারিবি 2 জনকে দিব। এখন কথা হচ্ছে স্টেট ফার্স্ট হুট করে একদিন আগে ওদের ঢাকার বাইরে পিক আপ বন্ধ করে দিচ্ছে, মানে গতকালকে ওদের লাস্ট পিক আপ ছিল। তো আমি চিন্তা করছি ঠিক আছে ক্যারিবি তো আছে, আমি ক্যারিবিকে দিব। ইভেন আমি ক্যারিবির জন্য পার্সেল রেডি করার আগে ওদেরকে কল দিছি, দেখেন ক্যারিবি যদি আমাকে একটা বারো বলতো যে না আপু আমরা আপনার পার্সেল পিক করতে পারবো না, বা আপনার পার্সেল আমরা নিতে পারবো না বিকজ আপনি ইরেগুলার মার্চেন্ট, বা আপনি অনেকদিন যাবত আমাদের সাথে কাজ করেননি, সেজন্য আপনার পার্সেল আমরা পিক করবো না, তাহলে কি আমি এই 2টা দিন কষ্ট করে আমার কাস্টমারকে ওয়েট করে আমি পার্সেলগুলো রেডি করতাম না। কিন্তু আমাকে আগে বলে দিলাম, আমি কাস্টমারদেরকে বলে দিতাম যে সরি আমাদের কুরিয়ার বন্ধ থাকার কারণে আমরা পার্সেলগুলো দিতে পারি নাই, আমি কাস্টমারদের টাকা ব্যাক করে দিতাম। এখন কথা হচ্ছে আমি এত কষ্ট করে আমি রাত জেগে না ঘুমায় কাজ করছি এইটা শোনার জন্য যে আপনার পার্সেল আমরা পিক করতে পারবো না, আমাদেরকে মানা করা হয়েছে। কেন করছে তারা এই কাজটা আমার সাথে? আমি এখন কাস্টমারকে কি জবাব দিবা? আমার টাকা লস হোক যা হোক সেটা বড় বিষয় না, আমি টাকা রিফান্ড করে দিব সেটাও আমার জন্য অত বড় ম্যাটার করে না। কিন্তু আমার কথা হচ্ছে আমি কাস্টমারদেরকে এখন কি বলবো, কিভাবে মুখ দেখাবো? তারাও তো তাদের প্রিয় মানুষকে বলে রাখছে তাই না জিনিসটার জন্য। যাই হোক, যাদের পার্সেল আমি বলছিলাম যে আজকে আমি কুরিয়ার করে দিছি, ঢাকার বাইরের যে পার্সেলগুলো ছিল তাদের কারো পার্সেল আমি দিতে পারি নাই। এখন যদি আমি পার্সেল এটা স্টেট ফার্স্ট বা অন্য কুরিয়ার যেমন সুন্দরবন ওদেরকে দেই, এগুলা ঈদের আগে পাওয়ার কোনো চান্সেস নাই। আপনাদের বিকাশ নাম্বারগুলো আমাকে ইনবক্স করে দিয়েন, আমি আপনাদের টাকাগুলো রিফান্ড করে দিব। আর যে পার্সেলস গুলো আমার আছে সেগুলোর আমি পিকচার্স গুলো আমার পেজে শেয়ার করে দিতেছি। যারা আমাদের থেকে এসে পিক করে নিয়ে যেতে চাইছিলেন না, অনেক কাস্টমার চাইছিলেন পার্সেল নিয়ে যাবেন, তাদের যদি মনে হয় পার্সেল এখন নিয়ে যাবেন, এসে পার্সেল নিয়ে যায়। এই যে দেখতেছেন সারি সারি পার্সেল সাজানো, এগুলো সব আজকে কুরিয়ার করার কথা ছিল, কিন্তু 2টা অসভ্য লোকের মিসকমিউনিকেশনের জন্য আজকে আমি এত বড় ধরা খাইছি।